হাই ফ্রেন্ডস, চলে আসলাম সুন্দর রেসিপির সাথে। লাউ পাতা বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, আর পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে। পোকা থাকে ছোট ছোট, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। লাউ শাক তো আমরা অনেক খেয়েছি, আজ শেয়ার করছি লাউ পাতা রেসিপি। এবারে ভালো করে একটু এইভাবে কুচি নিতে হবে। এখানে আছে সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা। সবকিছু একসাথে বেটে নিতে হবে মিক্সিতে। ওইগুলো বাটার পরে একই মিক্সিতে লাউ পাতা বেটে নিতে হবে। এরপরে একটা টিফিন কারি নিয়ে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, পাতা বাটা যেটা আমি বেটে রেখেছিলাম, লাউ পাতা বাটা দিয়ে দিলাম, সর্ষে, পোস্ত, নারকেল কোড়ার, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, আর কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে দিতে হবে। এতদিন আমরা চিংড়ি মাছ অনেক রকমভাবেই ভাপা খেয়েছি, একবার এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে গরম ভাতে। আসলে তোমাদের সাথে যে রেসিপি আমি শেয়ার করছি সেগুলো হচ্ছে পুরাতন রেসিপি, কোনো নতুন রেসিপি নয় এটা। তো আবারও বলছি, পুরনো রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আগে থেকেই। তার মধ্যে যেভাবে আমরা ভাপা করি সেরকমভাবেই টিফিন কারি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে ঠান্ডা করে বার করে নিতে হবে। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না।